এই ইলেকট্রিক প্যানেলটার মধ্যে কিছু মেইনটেনেন্স কাজ করা, তো ভাবলাম যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখানে দেখেন এই যে ওয়েল আর থার্মাল ওভারলোড রিলেটা, এখানে খেয়াল করে দেখবেন এই যে এখানে পাওয়ার নাই, নিচে পাওয়ার আছে চলতেছে, আর এখানে পাওয়ার নাই, এখানে 3 ভোল্ট ব্রেকারটা আমার অফ আছে, এই জন্য আমি হাত দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে। খেয়াল করে দেখবেন আমি মেইনটেনেন্স গুলা তুলে ধরার চেষ্টা করি, আপনারা শেখার চেষ্টা করবেন। নতুন কাজ কিন্তু প্রত্যেকে করতে পারে, কিন্তু মেইনটেনেন্স কাজগুলো সলভ করা, অটোমেশনের কাজগুলো করা, এটা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার। ধরতে পারলে কিন্তু 5 মিনিট ধরা যাবে, না ধরতে পারলে কিন্তু 5 ঘন্টা ধরা যায় না। কিন্তু এটা তো একটা ছোট প্যানেল, কোনো সমস্যা নাই, এটা তো কয়েকটা ওয়্যার মাত্র। তো আর যে কোনো কাজকে আপনি ছোট ভাবতে পারবেন না অবশ্যই। তো দেখেন এখানে এই যে টি লেখা আছে, দেখেন এখানে এই যে ওয়েলারটা থার্মাল ওভারলোড রিলেটা, এখানে টি আছে। আবার এই যে ওয়েলারটা এখানে কিন্তু টি কিন্তু নাই, এই যে দেখেন এখানে কিন্তু টি নাই, এখানে কিন্তু টি আছে। তো এটা কেন, এই দুটোটার সাথে কিন্তু আমরা আজকে কম্পেয়ার করবো। এটা আমি খুলে নিলাম, এটা প্রয়োজনে আমি খুলে নিয়ে সেরা আপনাদেরকে এখানে এই যে ওয়েলারটা এবং কি এই ওয়েলারটা, এই যে দুইটা ওয়েলারের মধ্যে পার্থক্যটা কি হয়। এটা কিন্তু ট্রিপ নাই, এটা কিন্তু ট্রিপ হয়ে গেছে। যখন আমরা প্রাথমিকভাবে, যখন আমরা প্রথমভাবে যারা কন্ট্রাক্টর এবং কি ওয়েলার থার্মাল ওভারলোড রিলে নতুন নতুন ইলেকট্রিশিয়ানরা যখন দেখে, তখন কিন্তু চমকাই যায় যে এগুলো কি আসলে। তাই আমরা সচরাচর জানি যে সাপ্লাই এবং কি লোড নিচে এবং কি উপরে হইব। তো কন্ট্রাক্টরের কিছু আমরা টার্মিনাল পাই, A1 A2 আমরা জানি কয়েল বোল্ট, যত বোল্ট হয় কয়েল বোল্ট দিতেইব, প্লাস মাইনাস বা নিউট্রাল ফেজ। আর এখানে 21 22 NC 13 14 NO এগুলো কি, এগুলো এই যে উপরে যে 6টা টার্মিনাল আছে, এটার সাথে এই যে উপরে যে ROB টার্মিনাল কানেকশন আছে, এগুলোর সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই, সাপ্লাই এবং কি লোডের সাথে কোনো সম্পর্ক নাই। সেম তেমনি ভাবে এই যে ওয়েলার থার্মাল ওভারলোড রিলে, এখানে যে আপনি 3টা পাইতেছেন, এই যে RY এবং কি B, এই যে 3টা টার্মিনাল পাইতেছেন, এখানে এই যে 3টা কপার পাইতেছে টার্মিনাল পাইতেছেন। এটার সাথে এই যে উপরে যে আপনার এই যে এখানে 97 98 NO এই যে দেখবেন 97 98 NO 95 96 NC, এটার সাথে কোনো সম্পর্ক নাই। তাই আমরা অনায়াসে উপরে লোড এবং কি সাপ্লাই আমরা দিয়ে দিই, আর এখান থেকে আমরা মডিফাইয়ের জন্য আমরা কাজগুলো করি। তো এখানে আমরা এই যে আমি কিন্তু আজকে মিটার রাখছি, তুমি এটা আমি বন্ধ করে কি আলোচনা করে আমি আপনাদেরকে দেখাবো, কারণ ব্যাটারিটা চলে যাইব। তো এখানে তারপর আমরা এখানে যেহেতু ট্রিপ আছে, তো এখানে আমরা 95 এবং কি 96 আমরা জানি, 95 এবং কি 96 আমরা জানি যে এটা নর্মালি ক্লোজ, আর 97 98 আমরা জানি এটা নর্মালি ওপেন। তো এখন যদি এই যে ওভারলোড রিলেটা যদি আমরা এই দুটোটা মিলাল যদি আমরা কন্টিনিউ ওমসে রেখে চেক দেই, তাইলে আমরা দুটোটা কন্টিনিউ পাবো। আর যখন আমরা এটাতে ক্লিক করবো, চেক দিব দুটোটায়, তখন আমরা এটা কন্টিনিউ পাবো না, কারণ এটা নর্মালি ওপেন আছে আর এটা নর্মালি ক্লোজ আছে। আর সেম এটা দেখেন, এটা যখন ট্রিপ হয়ে গেছে আমার, এখানে ট্রিপ হওয়ার পরে কি হয়েছে, এই যে NC 95 এবং কি 96 এটারে অটোমেটিক ডিসকানেক্ট করে দিছে। এখান থেকে ডিসকানেক্ট করে দেওয়ানোর পরে 95 96 এ ডিসকানেক্ট করে দেওয়ার পরে কি হয়েছে, এই যে A1 এর এই যে A2 যে আমার এই যে কয়েল বোল্টটা, এই যে A2টা এখানে উপরে কিন্তু আমার নিউট্রাল কমন আছে, আর এখানে ফেজের প্রয়োজন, এটা কয়েল বোল্ট 220 ভোল্ট। তো এখান থেকে কিন্তু লাইনটা ডিসকানেক্ট করে দিয়েছে। ঠিক আছে, আমরা এখন মিটারে চেক দিব নর্মাল অবস্থায় এটা কিভাবে আছে, এটা সঠিকভাবে নর্মাল অবস্থা কিভাবে আছে। আর এটা যখন ট্রিপ হয়ে গেল, ট্রিপ হয়ে যাওয়ার পরে 95 এর থেকে 96 এর থেকে NC থেকে এটা NC হইব, আর এটা NO হইব। কথাটা ক্লিয়ার বুঝছেন? নর্মাল অবস্থায় 95 96 NC এটা NO, আর যখন এটা ট্রিপ হয়ে গেছে, এই যে এখন ট্রিপ হয়ে গেছে, এইটা 95 এবং কি 96 এটা NO হয়ে গেছে, এটা NC হয়ে গেছে। মানে এটা দরাদরি আর সারাসারি, যখন এটা ধরবো এটা ছাড়বো, আর যখন এটা ছাড়বো এটা ধরবো। ঠিক আছে, এভাবে কিন্তু কাজ করে রিলে ওভারলোড, রিলে ওয়ান টাইম রিলে এরকম ভাবে কিন্তু ধরে ছাড়ে। দরাদরি বলতে কি, একদম ক্লিয়ার ভাবে আমি কথাটা বুঝাই। যেমন ধরেন আপনার কাছে 3জন লোক আছে, 3জন লোকে 6জন লোকের ধরতে হইব, ছাড়তে হইব। তখন এই 3জন লোকে কখনো এই 3জন লোকের ধরবো, আবার এই 3জন লোকের সাইডে এই 3জন লোকের ধরবো, আবার কোনো সবকিতে এই 3জনের থেকে এই 2জনের ধর আর ওই 2জনের ছাড়, আবার কবিতা যে এই 3জনের ধর ওই একজনের ছাড়, আবার একটু পরে ওই 2জনের ধর ওই একজনের ছাড়। এরকম ক্ষেত্রে কিন্তু সুইচিং করে রিলে আপনি 8 পিন 11 পিন 14 পিন, যখন আপনার বেশি লোকের ধরতে হইব, বেশি লোকের সারতে হইব, তখন বেশি পিন ইউজ করতে হইব। আমি একদম সোজা ক্লিয়ার ভাবে কথাটা বললাম, বুঝছেন? কারণ আপনি একা তো আপনার 5 জন ধরতে পারবেন না, ঠিক না? তাহলে 5 জন ধরতে গেলে কমপক্ষে যদি আধা শক্তি নেন, তাহলে আড়াই হইতে হবে, তাহলে 5 জন ধরতে পারবেন। 6 জন হলে 3 জন ধরতে পারবেন, ঠিক না? আর 3জন লোকের যদি আপনি 6 জন ধরতে হয়, তাহলে 3জন একাধিকভাবে ধরতে হইব, আর 3জনের সারতে হইব, আবার এই 3জনটা ধরলে আবার এই 3জনের সারতে হইব। এভাবে কিন্তু রিলে
এবং কি সুইচিং করে, তারপরে আরো অনেক ডিভাইস আছে এরকম সুইচিং করে ধরে সারে, এরকম করে একটা ধরে আরেকটা সারে, ঠিক আছে, সোজাভাবে ক্লিয়ারভাবে আমি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো আমরা এখন এটা চেষ্টা করবো, আমার এক হাতে মোবাইল আর আরেক হাতে আমি মিটারটা প্রথমে এখানে ওমসে রেখে নিব। তারপরে আরো আলোচনা আছে বলে নিই আমি এই প্যানেলটাতে, এখানে আমি এই কয়েকদিন আগে আমি এটা চেঞ্জ করে নিচ্ছি অলরেডি। এই যে দেখেন এখানে কিন্তু স্পায়ার আছে, এখানে দেখেন এই যে খেয়াল করে দেখবেন স্পায়ার হয়েছে। আসলে এখানে কি, তো এখানে এই যে দেখেন উপরে রামেলগুলো আছে, এই যে রামেলগুলো ভিজা ভিজা লাগে, ঠিক আছে, এই যে ভিজা ভিজা লাগে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আমি কন্ট্রাক্টর কিন্তু চেঞ্জ করে নিয়েছি অলরেডি, আর আমি কিন্তু নতুন কন্ট্রাক্টর এবং কি ওভারলোড হইলে কিন্তু আমি এখানে কিন্তু নিয়েছি, এগুলো চেঞ্জ করবো। তো কেন যাইতেছে, আমি 2-3 দিন আগে আমি এটা চেঞ্জ করে নিলাম। ওই দিন আমি বললাম, যখন আমার বললো তখন আমি বললাম ভাই এখানে পানি যেতেছে, যে কোনো জায়গা থেকে পানি যেতেছে। আসলে আমি কিন্তু খেয়াল করি না বিষয়টা। আচ্ছা যাক, চেঞ্জ করে গেলাম, বললাম যে কেয়ারফুল। আর এই যে দরজাটা বন্ধ করে রাখবা, এই যে দরজা কিন্তু সবসময় কিন্তু বন্ধ হয়ে থাকে, দরজা কিন্তু বন্ধ থাকে যে আসলে নিচটা কিন্তু খোলা। আমি নিচে দিয়ে দেওয়ার কোনো সময়, উপর থেকে দেওয়ার, নিচে থেকে দেওয়ার পানি আসবে না কোনো সময়, এখানে পানির কোনো কাজও নাই। কনফিউজ ছিলাম আমি। আচ্ছা যাক, চলে গেলাম চেঞ্জ করে। এখন হঠাৎ করে আবার দেখলাম এখানে একটু স্মেল করতেছে, আসলাম। কারণ কি, এই যে কন্ট্রাক্টরটা, এই যে কন্ট্রাক্টরটা এখন কিন্তু আমরা অফ অবস্থায় আছে, ঠিক আছে, অফ অবস্থায় আছে। আমরা যদি মিটার দিয়ে চেক দেই, এই যে আমরা উপর টার্মিনাল এবং কি নিচে টার্মিনাল কিন্তু এটা কন্টিনিউ হয়ে গেছে, এই যে আমার ব্রেকারও কিন্তু অফ আছে, ব্রেকারও অফ হয়ে গেছে। তারপরে আমরা এই যে A1 এবং A2 এই দুটো লাইনও আমরা ডিসকানেক্ট করবো, কয়েল ভোল্টেজ ডিসকানেক্ট করবো। তারপরে আমরা এই যে মিটার দিয়ে কন্টিনিউ রাখি আমরা চেক দিব। টার্মিনাল কিন্তু খারাপ হয়ে গেছে অলরেডি। কেন খারাপ হয়ে গেছে, এটা আমি কাজ করবো, হ্যান্ড গ্লোভস লাগাই কাজ করবো। কারণ কি হয়েছে, খেয়াল করে দেখবেন, এই যে এখানে, এই যে দেখেন এখানে ইঁদুরের লেদা আছে, এখানে হ্যাঁ ইঁদুরের লেদা আছে। আমি ভাবলাম যে পানি কই থেকে গেল, এই যে দেখেন এই যে আমার এই যে কন্ট্রাক্টর উপরে এই যে দেখেন ইঁদুরের লেদা, এই যে দেখেন নিচে উপরে ইঁদুরের লেদা অনেক। আমি ওই দিন কিন্তু বিষয়টা খেয়াল করি নাই। আজকে আসলাম যে বিষয়টা কি, রিজনটা কি, কেন যাইতেছে। আমার সম্পূর্ণ কিছু ঠিক আছে। এখানে ঠান্ডাকাল তো বড় ইঁদুর আসে না, এই যে বড় ইঁদুর, এই যে আমার হোলটা, এই যে হোলের দিক দিয়ে মনে করেন যে আসে, এই দিক দিয়ে আইসে এখানে বয়। কারণ কি, কন্ট্রাক্টর যখন লোডে থাকে, যে কোনো আপনার ইলেকট্রনিক ডিভাইস বা আরো অনেক কিছু ডিভাইসে যখন লোডে থাকে, তখন কিন্তু এটা কিছুটা গরম হয়। তো এখন ঠান্ডা নি দিনে আসে না, রাতে যখন ঠান্ডা পড়ে তখন এটা এখানে এসে মনে করেন যে গরম, তো গরম হিট লাগে একটা, এখানে গিয়ে বসে থাকে, এখানে প্রস্রাব করে এবং কি মনে করেন যে এখানে পায়খানা করে। এই যে ছোট ছোট দেখেন, এই যে পায়খানাগুলো কিন্তু এই যে দেখেন টেস্টারের সামনে দেখবেন পড়া আছে। তো আমি এই হ্যান্ড গ্লোভস দিয়ে এটা চেঞ্জ করবো, ঠিক আছে। এই জন্য কি, এখানে যেমন প্রস্রাব করছে, উপরে যেমন প্রস্রাব করছে, তখন রেড ইয়েলো ব্লু যেমন টাচ হয়ে গেছে, তখন কিন্তু আস্তে আস্তে যখন প্রস্রাবটা যখন পানি, তো তখন যখন গেছে এটা কিন্তু স্পায়ার করছে, স্পায়ার করে কিন্তু এই যে রেড ইয়েলো ব্লু কিন্তু টার্মিনাল কিন্তু অলরেডি লাগিয়ে গেছে। এই কারণে কিন্তু আমার এই কন্ট্রাক্টরটা গেছে। তো আজকে আমরা কন্ট্রাক্টরের বিষয়ে জানবো, এবং কি ওয়েলার ওভারলোড রিলে নর্মাল অবস্থা কিভাবে থাকে এবং ট্রিপ অবস্থা কিভাবে থাকে। যারা না জানেন প্রাথমিকভাবে, প্রথম থেকে যারা ওয়েলার কানেকশন এবং কি এনওএনসি বোঝেন না, তাদের জন্য আজকে ভিডিওটা। তো আমরা এখন এই যে ওমসে রেখে নিলাম, প্রথমে আমরা ওয়েলারটা দেখবো। আমার এক হাতে মোবাইল, আমি চেষ্টা করবো আপনাদেরকে ক্লিয়ার দেখানোর জন্য। আর যদি না হয় আমি প্রয়োজনে টেবিলে নিয়ে যাবো, টেবিলে নিয়ে যাওয়ার পরে একটা ট্রিপ অবস্থায় আমাদের ওভারলোড রিলে কিভাবে থাকে এবং কি নর্মাল অবস্থা কিভাবে থাকে, এটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি কিন্তু মিটারটা কিন্তু হ্যাং করে নিছি। তাই আমরা এখন ওয়েলারটা দেখাবো, ঠিক আছে, ওয়েলারটা আমরা দেখেন, এই যে এখানে আমরা প্রথম অবস্থায় এই যে এটা ধরমু, এই যে 95 এবং কি 96 আমরা ধরমু। খেয়াল করে দেখেন, আমার এখানে কিন্তু তো মোবাইল তো আমি পারতেছি না, আমি একটু সোজা করে নিই। তো দেখেন অনেক কষ্টে এই যে দেখেন টার্মিনালগুলো আমি 95 এবং কি 96 কিন্তু দিয়ে দিছি। এই দেখেন মিটারে কিন্তু আমার কোনো রিডিং শো করে না, এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। কারণ এই যে যেহেতু আমার ট্রিপ হয়ে গেছে, যে ট্রিপ লেখাটা খেয়াল করবেন না, ওই যে আমার ফিঙ্গারের আগে এই যে দেখেন, এখন আমরা এইটাতে ইউজ করবো, এটা আমরা ক্লিক করবো 97 এবং 98। এই যে দেখেন সাউন্ডটা মনে শুনতে পাইতেছেন, খেয়াল করে শুনবেন। আমি এক হাতে মোবাইল তো, এই জন্য আমি ভালোভাবে ধরতে পারতেছি না, এক হাতে টার্মিনালগুলো ধরতে পারতেছি না। সাউন্ড আপনারা শুনতে পাইতেছেন? আচ্ছা দেখছেন তো, এই দেখেন আমার কোথায় ধরছি আমি 97 এবং কি 98। আমি ক্লিয়ার করে লেখাটা দেখাই, যে দেখেন 97 98। আচ্ছা আমরা এখন 95 96 ডিসকানেক্ট, 97 এবং কি 98 আমরা কানেক্ট। এখন আমরা এই ভালোটা দেখাইবো। এই যে দেখেন ভালোটা দেখা যাচ্ছে, দেখেন এই যে দেখেন, এই যে 97 এবং কি 98 আমি ধরলাম, দেখেন এটা কিন্তু আমার কোনো শো করতেছে না। এই যে দেখেন কোনো কিন্তু আমার এই যে মিটার দেখেন কোনো শো করতেছে না। এখন আমরা 95 এবং কি 96 ধরবো, ঠিক আছে, খেয়াল করবেন। আমি একাতে মোবাইলতে এই জন্য ভালোভাবে দেখাইতে পারছি না। এই দেখেন এই 95 এবং কি 96 কিন্তু এনসি আছে। এটার কাজ হলো কি, যখন এই যে 3টা ফেজ থেকে যে কোনো ফেজ যদি একটা আপনার ওভার এম্পিয়ার নেয়, তো অটোমেটিকলি আপনার এই যে 4 এম্পিয়ার আমরা রেফারেন্স রাখছি,
4 এমপিয়ার উপরে যদি চলে যায় তো অটোমেটিকলি 95 তে 96 ডিসকানেক্ট করে দিব, হ্যাঁ, আর এটারে 97 98 এ কানেক্ট করে দিব। তখন আমরা কি করি, এই যে ফল্ট বা ওয়ার্নিং লাইট দিই না, তখন এই 97 থেকে একটা ওয়ার্নিং আপনি ইন্ডিকেটর দিবেন। যখন এটা এনসি থাকবো তখন এটা ডিসকানেক্ট থাকবো, আর যখন এটা ট্রিপ হয়ে যাব এই সেম যখন ট্রিপ হয়ে যাব তখন এই সেম ফেজটা, এই যে 95 আপনি কমন দিচ্ছেন সুইচ থেকে, এই ফেজটা আপনার 97 এ আউট হইয়া আপনার ফল্ট ইন্ডিকেটর বা ওয়ার্নিং লাইট এখানে চলে যাব। আসলে এক ভাইও কমন করছে আমার ভিডিওগুলা ভালোভাবে স্পষ্ট দেখতে পারে না। আসলে আমি তো মোবাইল দিয়ে ভিডিও করি, তো একদম সামনে লয়ে গেলে কিন্তু ব্লার হয়ে যায়। এই জন্য আমার কথাগুলো যে জায়গায় ব্লার হয়ে যায়, আপনি কানেকশনগুলো দেখতে পারেন না, ওই জায়গায় একটু আমার কথাটা একটু খেয়াল করে নেবেন, ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, তো চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখি যদি আপনারা এরকম সাপোর্ট করেন ইনশাল্লাহ একটা ক্যামেরাও নিতে পারি ইনশাল্লাহ। তো এই পাশে থাকবেন। তো আমরা এখন কি করবো, আমরা এই কন্ট্রাক্টরটা দেখাবো। এখন কন্ট্রাক্টর কিন্তু দেখাই নাই, আমি কিন্তু এখন কন্ট্রাক্টরটা দেখাবো। দেখেন কন্ট্রাক্টরের জন্য আমি যদি এখানে কয়েল বোল্ট যদি মনে করেন যে দিয়ে রাখি, যে দেখেন আমি কিন্তু এখানে কন্টিনিউ পাবো, ঠিক আছে, খেয়াল করবেন। এই দেখেন আমরা কিন্তু কন্টিনিউ পাইতেছি, 3টা টার্মিনাল কিন্তু কন্টিনিউ পাইতেছি। তাইলে অনেক ভাইরা বুঝবেন যে আমার এই যে কয়েল বোল্ট তো A1 A2 তে কিন্তু পাওয়ার আছে, এই জন্য আমার কন্টিনিউ দেখাই যাচ্ছে, ঠিক না। তো আমি কয়েল বোল্টও পাওয়ার কিন্তু খুলে নিব। এখন দেখেন আমি কয়েল বোল্টের পাওয়ারটা আমি খুলে নিব। এখান থেকে আমি এই যে কয়েল বোল্টের এই যে দুটোটা পাওয়ার আমি খুলে নিব। এই দেখেন তুলতেছি আমি এখানে ইঁদুরের লেদা আমি এটা চেঞ্জ করবো, আমি হাত দিয়ে চেঞ্জ করবো না, খারাপ লাগতেছে অনেক, এটা হ্যান্ড গ্লোভস লাগাই আমি চেঞ্জ করবো। ভাবলাম একটু ভিডিও করে নেই, তারপরে চেঞ্জ করিয়া তারপরে আমি আবার এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। দেখেন আমি দুটোটা এই যে দেখেন এই যে আমি এই যে A1 এবং A2 তে দুটোটা ওয়্যার কিন্তু আমি ডিসকানেক্ট করে নিয়েছি, দেখছেন এই যে এখানে একটা এখানে একটা। এখন আমরা চেক দিব আমরা মিটার দিয়া, তাইলে আমরা প্রপারলি বুঝতে পারবো যে কোনো বাইরে যদি কনফিউজ থাকে যেটা খারাপ না বলা। দেখেন নর্মাল অবস্থা কিটা, এই যে আমার L1 L2 L3 L4 L5 L6 এটা কিন্তু ওপেন থাকবো। এখন দেখেন মিটারটা দিয়ে আমি দেখাই, যে দেখেন এই দেখেন সাউন্ডটা অবশ্যই আপনারা শুনতে পাইতেছেন। দেখেন আমি কিন্তু চেঞ্জ করে দিতেছি, দেখেন প্রত্যেকটির থেকে আমার কন্টিনিউ হয়ে গেছে, ঠিক আছে, কন্টিনিউ হয়ে গেছে। তো আমি কন্ট্রাক্টরটা চেঞ্জ করতে, প্রথম কন্ট্রাক্টরটা চেঞ্জ করবো, তারপরে আমরা ওয়েলারটা আমার ভালো আছে, ওয়েলার আমি চেঞ্জ করতে হইব না। তো পাশে থাকেন ইনশাল্লাহ, আমি এটা চেঞ্জ করবো, হ্যান্ড গ্লোভস দিয়ে আমি চেঞ্জ করবো। চেঞ্জ করার পরে আমি এটা চেঞ্জ করে নিলাম, কিছুক্ষণের মধ্যে আইসা আমি এটা চেঞ্জ করবো। তো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তারপরে আরও বিস্তারিত আলোচনা আছে। আমি তো এটা নিয়ে এবং এটা নিয়ে আমি একটা ট্রিপ ওয়েলার এবং কি একটা নর্মাল ওয়েলার, এটা আমি NONC এবং কি 95 96 আর 97 98 কীভাবে কাজ করে, ফল্ট এবং কি ওয়ার্নিং নর্মাল অবস্থায় এবং কি ট্রিপ থাকা অবস্থা, ওটা নিয়ে আমি একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। পাশে থাকেন, এই ভিডিওটার সাথে অ্যাটাচ করে দেবো, পাশে থাকেন, বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। আপনারাও কোন জায়গায় কনফিউশন ওইটা আপনারা দেখবেন, ওইটা আপনারা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই হ্যান্ড গ্লোভস নিয়ে এলাম, একটা যায় আসলে আমার কাছে। তো এটা মনে করেন যে এখন কোনো সমস্যা নাই। এই যে দেখেন এই যে কত মানে ইন্দুরের লেদা আর কি, মানে বলার বাইরে। তো এখন আমরা মনে করেন যে এগুলো মনে করেন যে খুলে নেম, এই যে 3টা টার্মিনাল উপরে 3টা টার্মিনাল খুলে নেম। এই যে আমি খুলতেছি, এই যে 3টা 6টা টার্মিনাল আমরা নিচে এবং উপরে খুলে নেবো, খুললে আমরা আলাদা করবো, কইরা কন্ট্রাক্টরটা আমরা খুলবো। তো ফাইনালি নিরাপত্তার জন্য আমি পুরো ব্যাকারটা আমি বন্ধ করে দিলাম একবারে, নিরাপত্তার জন্য। দেখেন অনেক ময়লা আমি খেয়াল করি না আগে, ইঁদুরের থেকে হয়েছে এটা। তাই আমরা উপরের যে 3টা আমরা খুলে নিয়েছি, এই যে দেখেন রেড এবং ইয়েলো এবং কি ব্লু আমরা খুলে নিয়েছি, এই যে খুলে নিয়েছি 3টা। আগে আমরা A1 A2 লাইন খুলে নিয়েছি, তারপরে আমরা লুজ করে নিয়েছি। দেখেন আমরা অবশ্যই দেখবেন কি, এই দেখেন এখানে একটু ফায়ার হয়েছে মনে হয়, এখানে ততটা না। এই দেখেন এই যে ময়লাগুলো দেখেন, এই যে রামেলগুলো দেখেন, এখানে ইঁদুরে মূলত আসলে এখানে বসার পর প্রস্রাব করে। আমি কড়াটা খুলবো, একাতে একটু তাকত দিতে হইব, আমি 2 হাতে করতে হইব, এটা একাতে আইব না, এটা খুলে নিই আমি। তো এই ফাইনালি দেখেন আমি কর্নারটা খুলে নিলাম। এই কর্নারটা উপরে দেখেন, এখানে দেখেন এই যে কি যে হয়ে গেছে কর্নারটা, অবশ্যই এখানে ময়লা গেছে, পানি গেছে, আমি কিন্তু বন্ধ করে রাখছি। দেখেন এই যে দেখেন, দেখতে পারবেন ভিজা। আচ্ছা যাই হোক, আমরা এখন কর্নারটা নতুন লাগাবো। নতুন একটা কর্নার অলরেডি আমরা নিয়েছি। এই যে নতুন মানে বলতে কি, এটা খোলা আছে কিন্তু আমি চেক দিয়ে নিয়েছি অলরেডি। তো আমরা এখানে প্রেস করে ডেমো লাগাই বাস। আর ওয়েলার কিন্তু আমরা ঠিক আছে, কারণ ওয়েলার আমরা দেখতে পাইতেছি না, কোনো স্পায়ার পাইতেছি না, কোনো কিছু পাইতেছি না। ওয়েলার ঠিক আছে, আমরা টাইট দিয়ে দিব, টাইট দিয়ে আমরা কানেকশন দেবো, দিয়ে সেই আমরা চেক দেবো ইনশাল্লাহ। এই যে এখন আমি প্রেস করে দিলাম, প্রেস করে আমি, কারণ এই দেখেন এখানে প্রেস করলে কিন্তু এখানে প্রেস করলে আবার এটা চলে আসে। তো এই জন্য 2 হাত লাগবো, এক হাতে প্রেস করে ধরতে দিব, আর আমি ডাইন হাতে বাম হাতে ধরবো, আর এক হাতে আমি ডান হাতে আমি টাইট দিব, ঠিক আছে। টাইট দিয়ে নিই আমি এখন একটু এই 3টা টার্মিনাল ভালোভাবে প্রপারলি কানেকশন দেবো, টাইট দিব। তারপরে উপরে যে 3টা আছে রেড ইয়েলো ব্লু, এটা আমি কানেকশন দেবো।
তো আমরা এই 3টা টার্মিনাল কিন্তু স্ক্রুড্রাইভার দিয়ে একদম ভালোভাবে প্রপারলি কিন্তু আমরা টাইট দিয়ে নিলাম এই 3টা টার্মিনাল। হ্যাঁ, টাইট দিয়ে নিলাম একদম সুন্দরভাবে টাইট দিয়ে নিলাম আমরা। এখন আমরা এই যে 3টা ওয়্যার কানেকশন দিয়েও পারি, তবে কানেকশন দেওয়ার আগে আমরা কি করবো, এই যে 3টা ওয়্যার যে আমার ইন্ডাকশন 1.1 কিলোওয়াটের মোটর থেকে যে রেড, ইয়েলো এবং কি ব্লু এই যে 3টা ওয়্যার যাইছে, এই যে 3টা ওয়্যার যাইছে, এই 3টা ওয়্যার আমরা মিটারে ওমস দিয়ে আমরা এই যে কয়েলটা চেক দিব, এখান থেকে আমরা কয়েলটা চেক দিব। যদি একটু দূরে হয়, কোনো সময় যদি ওয়্যারের যদি কোনো সমস্যা হয়, তো আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখান থেকে দেখতে গেলে আমরা এই যে দেখেন আমরা ওমসের রেখে নিছি। আমরা এখন এই যে এইটা এই যে কয়েলের এই যে আমার রেড এবং কি ইয়েলো কয়েল, এই যে দেখে নিব কয়েলটা, এই যে আমরা এই যে কয়েলটা দেখতেছি আমরা 13.8 রিডিং পাইতেছি, ঠিক আছে। ওম 13.8 রিডিং পাইতেছি আমরা রেডে এবং কি ইয়েলোতে। হ্যাঁ, তারপরে আমরা রেডে এবং কি ব্লুতে চেক দেবো। এখন রেডে এবং কি ব্লুতে কত পাইতেছি, এই যে দেখেন 13.98 এরকম পাইতেছি। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা রেড ইয়েলো দিলাম, রেড ব্লু দিলাম। এখন আমরা ওয়াই এবং কি বি দিব। এই দেখেন ওয়াই বি কত দেখতেছে, এই দেখেন 13.89, ঠিক আছে, একদম কারেক্ট বরাবর আছে। 1.1 কিলোওয়াটের আমার রিডিং একদম বরাবর আছে, ঠিক আছে। তাইলে আমার মোটরের কোনো সমস্যা নেই, কয়েলের কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা কানেকশন করতে পারি। তো এই যে কানেকশন করতে পারি। এখন আমরা উপরের কানেকশনগুলো এই যে ব্লু, রেড, ইয়েলো, ব্লু 3টা আমরা একটু লুজ দিয়ে নিবো, টার্মিনালগুলো লুজ দিয়ে আমরা প্রপারলি প্রবেশ করাবো ভিতরে রেড, ইয়েলো, ব্লু, তারপর আমরা টাইট দিব, ঠিক আছে। আমি টাইট দিয়ে নিই, কারণ আমার এখানে মোবাইল তো টাইট দিয়ে নিই। তো আমরা দেখেন উপরে রেড, ইয়েলো এবং ব্লু কিন্তু কানেকশন করে দিছি, আর নিচে কিন্তু আগে কিন্তু আমরা চেক দিয়ে সেটা কিন্তু কানেকশন কিন্তু আসিল, আমরা কিন্তু কয়েল কিন্তু চেক দিয়েছি 3টা। এখন আমরা কি বাকি আছে, এই যে আমরা নিউট্রাল, এই যে এখানে এই যে A1 আমরা নিউট্রাল দিয়ে দিব, আর এই যে নিচে এই সুইচের থেকে আমার 95 আইছে, 96 সুইচ যেটা আমরা A2 তে আইছে, এই দুটোটা আমরা কানেকশন করবো। এর আগে আমরা কন্ট্রাক্টরটা দেখে নিব, কন্ট্রাক্টর যে লাগাইলাম আমরা ইউজ কন্ট্রাক্টর যে লাগাইলাম ওইটা ঠিক আছে কিনা। তো এই জন্য আমরা ওমসে রেখে নিব। তো দেখেন মিটারটা আমি ওমসে সেট করে নিছি। এখন আমরা কন্ট্রাক্টরটা চেক করব। কন্ট্রাক্টর এই টার্মিনাল T1 T2 অর্থাৎ L1 L2 আমরা চেক দিব। এই দেখেন আমরা কন্টিনিউ কোনো নাই, তারপর আমরা 2টাতে চেক দিব, এই যে কন্টিনিউ নাই। তারপর সে আমরা 3 নম্বর টার্মিনাল চেক দিব, এই যে কন্টিনিউ নাই। তারপরে আমরা ঠিক আছে, ওকে। আমরা এখন A1 এবং A2 কানেকশন করবো, তারপরে আমরা লাইনটা চালু করবো। চালু দেওয়ার করার পরে আমরা এটা এম্পিয়ার চেক দিব, রেডে কত নিতেছে, ইয়েলোতে কত নিতেছে, ব্লুতে কত নিতেছে, আমরা এম্পিয়ারটা চেক দিব। সাথে থাকুন। আমি এখন এই যে নিউট্রাল এবং কি আমার ফেস A1 A2 তে আমরা কয়েল কানেকশনটা দিয়ে লই। ফাইনালি দেখেন আমি যখন লাইনটা দিলাম, দেওয়ার পরে যখন এটা আমি লাইনটা চালু করলাম, করার পরে দেখেন এই যে আমার ওভারলোড রিলেটা আবার দ্বিতীয়বার ট্রিপ হয়ে গেছে। তার মানে কি আমার এখানে সমস্যা আছে, আমার মনে হয় ওভারলোড রিলের সমস্যা আছে। তো ওভারলোড রিলে যদি এখানে যদি কোনো ভিতরে যদি কোনো পানি ইয়ে থাকে বা ইঁদুরের প্রস্রাব ইয়ে থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে আমরা এখানে রেড, ইয়েলো এবং কি ব্লু 3টা টার্মিনাল আমরা খুলবো। খোলার পরে আমরা এই আমরা থার্মাল ওভারলোড রিলেটা চেক দিব এবং কন্ট্রাক্টরটা চেক দিব। কন্ট্রাক্টর চেক দিছি অলরেডি, আমার থার্মাল ওভারলোড রিলেও সমস্যা হয়ে গেছে, এটাও চেঞ্জ করে দিব অলরেডি। কিন্তু আমি থার্মাল ওভারলোড রিলে কিন্তু আমি নিয়ে এসেছি, ইনশাল্লাহ আমি এটা চেঞ্জ করবো ইনশাল্লাহ। পাশে থাকেন। এই যে দেখেন ভাইরা আমার সমস্যা কোথায় হয়েছে পর্যন্ত দেখছেন। কন্ট্রাক্টর তো গেছে ইঁদুরের প্রস্তাবে, তারপরে এই যে দেখেন এই যে আমার থার্মাল ওভারলোড রিলেটা দেখেন কি হয়েছে ভিতরে। আমি সাথে সাথে লাইনটা লাগানোর পর সাথে সাথে ট্রিপ হয়ে গেলো। দেখেন, দেখতে পাইতেছেন কিনা ভালোভাবে আমি জানি না। দেখেন কি অবস্থা হয়েছে, দেখেন এই দেখছেন, দেখেন কি অবস্থা হয়েছে। একদম ভিতরে পানি গিয়া একবার অবস্থা কাহিল হয়ে গেছে। এই যে এখানে পানি গেছে, এই যে মূলত এই যে এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না, জানি না দেখতে পাইতেছেন কিনা। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ সমস্যা নেই, আমরা তো পাইয়ে গেছি। এই যে এটা দেখেন কিভাবে প্রোডাকশন করলো, সাথে সাথে কিন্তু এটা কিন্তু ওভারলোড রিলেটা কিন্তু ট্রিপ হয়ে গেলো। এই যে এখনো ট্রিপ আছে, দেখেন এই যে এখনো দেখেন ট্রিপ আছে, এই যে ট্রিপ আছে। তাই আমরা এখন থার্মাল ওভারলোড রিলেটা চেঞ্জ করবো, চেঞ্জ করে আমরা লোড দিব এবং এম্পিয়ার চেক দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। তো দেখেন সাধারণ একটা ইঁদুরের জন্য কি হইলো, এখন আমরা এই যে ডিবির বক্সে যে কাভারটা নিচে কাভারটা সুন্দরভাবে লাগাবো। আসলেও ডিবিটা দেখে কেউ কিছু মনে করেন না, এগুলো কিন্তু আমার হাতের না, অনেক আগের ডিবি, হয়তো 2-4-5 বছর, 5 বছর না সরি আরো 10 বছর হইব। এটা ফার্মও অনেক পুরানা, তো এই জন্য কাভার কোনো কিছু নাই, যাই আছে আমি কিন্তু মেনটেন্স করি, আপনাদের সামনে কিন্তু সবকিছু তুলে ধরার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, ইনশাল্লাহ আমরা এখন ওভারলোড রিলেটা চেঞ্জ করবো ইনশাল্লাহ। ফাইনালি আমরা কিন্তু এটা লোডে দিয়ে দিচ্ছি। এখন আমরা প্রথমে বোল্টটা চেক দিব। আমরা বোল্টটা আমরা ইনকামিং থেকে আউটগোয়িং বরাবর আছে কিনা, ঠিক আছে। আমরা প্রথমে বোল্টটা চেক দিব। আমরা এখানে এই যে দেখেন এসি এবং কি ডিসি অটো আমি বোল্টে রেখে নিছি। এখন আমরা বোল্টটা চেক দিব। তো আমরা বোল্টটা দেখেন কত হইতেছে, 419 বোল্ট হইতেছে আমার রেড এ এবং কি ওয়াই এ। তো আমি রেড এবং কি বিতে ধরবো। রেডে বিতে ধরলে আমি একটু চেঞ্জ করতে দিব, কারণ এখানে আমার একটা ওয়্যার আছে, ওইটা আমি চেঞ্জ করে ধরতে দিব। চেঞ্জ না করে ধরলে কিন্তু সমস্যা, কারণ এখানে যদি টাচ খেয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাব। এই যে এখানে এই যে 422 আছে, তাহলে আমরা এখন এটা দেখে নিলাম। আমরা রেড এবং কি ইয়েলো, রেড এবং কি ওয়াই দেখলাম, আমরা ওয়াই এবং কি বি দেখি নাই। এখন আমরা ওয়াই এবং কি বি দেখবো। তো ওয়াই বি দেখতে গেলে আবার আমি ওয়াই এবং কি বিতে ধরতে দিব।
এই যে ওয়াই বিতে আমরা দেখেন কত ভোল্ট আছে, এই যে 300, খেয়াল করে দেখবেন 323 ভোল্ট, তাই আমরা বরাবর আছে। এখন আমরা এম্পিয়ার চেক দিব। এম্পিয়ার চেক দেওয়ার জন্য এই যে আমরা এখন এই যে এম্পিয়ার চেক দিব, আমরা এম্পিয়ার এখানে নিচ্ছি। এম্পিয়ার এখানে নিলে আমরা প্রথম রেডে দেখবো আমরা কত এম্পিয়ার যাইতেছে, কত এম্পিয়ার নিতেছে। এই দেখেন আমার রেডে আমার কত নিতেছে, 2.6 এম্পিয়ার নিতেছে, ঠিক আছে, 2.6 এম্পিয়ার নিতেছে। উপরে যেটা 49 পাইতেছেন, এটা হলো ফ্রিকোয়েন্সি আমার 50-49 পর কাছাকাছি 50 ফ্রিকোয়েন্সি, আর নিচে হলো আমার এম্পিয়ার। তো আমরা রেডে দেখলাম এম্পিয়ার কত নিতেছে। এখন আমরা ওয়াইতে দেখবো ওয়াইতে কত নিতেছে। এ দেখেন ওয়াই কত নিতেছে, ও সেম মনে করেন 247-40 বা 250-260, কোনো সমস্যা নেই। আবার আমরা বিয়ে দেখবো, এ দেখেন এই বিয়ে দেখেন, এই যে বরাবর দেখছেন 246-49, তার মানে আমার কয়েল মোটর একদম সুন্দরভাবে আছে। আমরা আবার আনলোড করে আমরা দেখাই একবার আমরা সুইচটা বন্ধ করে দেখাই, ঠিক আছে। আমি সুইচটা বন্ধ করতেছি, এই যে আমি সুইচটা বন্ধ করলাম, খেয়াল করবেন মিটারটা দিকে, এই যে আমি সুইচটা বন্ধ করে দিলাম, ঠিক আছে। আমি এখন সুইচটা বন্ধ করে দিলাম, এখন কিন্তু নাই, আমার আনলোডে আছে। এখন আমি সুইচটা আবার দিব, এই যে সুইচটা আমি আবার দিলাম, এই যে দেখতে পাইতেছেন। আর এই যে এম্পিয়ার কিন্তু আমার বরাবর এই যে চলে আসলো কিন্তু, ঠিক আছে। একটু 19-20 স্টার্টিং এর সময় যায়, পরে আসতে দেখেন এই যে বরাবর চলে আসছে, ঠিক আছে। তো যাক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কমপ্লিট করে নিলাম। আর এই যে ওয়েলারটা কিন্তু আমরা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। আপনারা কিন্তু বিস্তারিত দেখলেন যে ওয়েলারটা কি অবস্থা হয়েছে, শুধু একটু ইঁদুরের কারণে, ইঁদুরের প্রস্রাবের কারণে এই অবস্থাটা হয়েছে। তা আমার কিন্তু প্রচুর গোসা, কিন্তু এরপরে আমি কি করতেছি, এখন এটা আপনারা দেখেন ভিডিওটা, আমি কিন্তু ইঁদুর কিন্তু ধরতেছি। আমি যদি সম্ভব হয় আমার ভিডিওটার সাথে অ্যাটাচ করে দেন, ঠিক আছে, দেখবেন এখানে বিড়ালও আছে। আমি ইঁদুরগুলো নিয়ে ধরে খাঁচার ভিতরে ধরে ইঁদুরে খাওয়াই। আমি যদি সম্ভব হয় তো আমি অ্যাটাচ করে দিব এই ভিডিওটা নিয়ে। তো ঠিক আছে ভাইরা, আমার এতক্ষণ ধরে যারা দর্শক আমার ভিডিওটা দেখলেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে, শিক্ষণীমূলক কিছু যদি থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই সমস্ত ভিডিও পেতে চাইলে আমার আইডিয়া ফলো রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা নিয়ে দেখেন খালাস, এটা তো আমার আসামিরে কিন্তু আমার পুলিশের হাতে কিন্তু উঠে দিলে আপনারা দেখতে পাইছেন, ঠিক আছে। তো এই প্রতিনিয়ত আমি মনে করেন খাঁচা ইঁদুর ধরলে আমি এনে বিড়ালে দিই খাওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।